অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়া ৬ জন শিশুকে উদ্ধার করল চণ্ডীতলা থানার পুলিশ। আবারও হুগলি জেলার চণ্ডীতলা থানার বড় সাফল্য। হারিয়ে যাওয়া ৬ জন শিশুকে উদ্ধারের পর তাদের পরিবারের হাতে চণ্ডীতলা থানার পক্ষ থেকে তুলে দিলেন পুলিশ আধিকারিক। চণ্ডীতলা থানার পক্ষ থেকে তাদের হাতে নতুন বস্ত্র এবং চকলেট উপহার দেওয়া হয়। হুগলির এক ইটভাটায় বিহার এবং ঝাড়খণ্ড থেকে কাজ করতে আসা পরিবারের ৪ জন ছেলে এবং ২ জন মেয়ে, মোট ৬ জন হারিয়ে যায়। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শিশুদের উদ্ধার করে আবারও চণ্ডীতলা থানা বড় সাফল্য অর্জন করল। এ বিষয়ে চণ্ডীতলা থানায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে এসডিপিও তমাল সরকার ছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীতলা থানার সিআই, চণ্ডীতলা থানার ওসি অনিল রাজ সহ অন্যান্য থানার পুলিশের কর্মীদের একাংশ। আজ সাংবাদিক সম্মেলন ডেকে চণ্ডীতলা থানার এসডিপিও তমাল সরকার চণ্ডীতলা থানার পুলিশ কর্মীদের শিশু উদ্ধারের ঘটনা ছাড়াও একের পর এক সাফল্যের কথা জানান। হুগলির চণ্ডীতলা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। বলছি আপনার ইটভাটাতেই কি এই ঘটনাটা ঘটেছে? কি হয়েছিল একটু যদি ডিটেইলস। গতকাল বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারই আমার ইটভাটার পাশে, আমার ভাটার নাম হচ্ছে DKBF দাস কনকার। ভাটার পাশে হচ্ছে ব্রহ্মদত্ত যে মন্দির আছে, প্রতি বৃহস্পতিবার ওখানে খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া হয় এবং বাচ্চাগুলো গেছে গিয়েছিল ওখানে খাওয়া দাওয়া করতে। এবং খাওয়া দাওয়া করে আমার ভাটায় যতদিন চলে এসেছে, সন্ধ্যাবেলা কাজ শেষ হয়েছে, ওর বাপ মায়েদের বাচ্চাগুলোকে দেখেছে, ওরা চান টান করে ঘরে গেছে। তারপর বাচ্চাগুলোকে আর ওরা খুঁজে পায়নি বলছে ওর বাবা। তারপর ওরা নিজেদের মতন প্রত্যেকটা ভাটায়, মন্দির, পাড়াতে সব খোঁজাখুঁজি করেছে। যখন পাইনি তখন আমাদের অফিসে আজকে সকালবেলা যায়নি, সকাল 7টার সময় আমাকে ফোন করেছে। আমি 8টার সময় চণ্ডীতলা থানায় টেলিফোনে ব্যাপারটা জানাই। ওরা টেলিফোনে ব্যাপারটা গুরুত্ব দিই, ওরা বেনান্দের তদন্ত আরম্ভ করে দিয়েছে। ওরা 10টার সময় আমার ভাটায় ওরা ভ্যান পাঠিয়ে, অফিসার পাঠিয়ে বললো যে তোমরা গার্জেনকে নিয়ে এসো। আমরা এরকম একটা 6টা ছোটো ছোটো বাচ্চা আমরা পেয়েছি, তোমাদের হবে কি না হবে সেটা শনাক্ত করতে হবে। আমরা যথারীতি 11টার সময় থানায় আসি এবং এসে আমরা শনাক্ত করি এই বাচ্চাগুলো আমাদের। ওরা 1:30টার মধ্যে বাচ্চাগুলো যেখান থেকে রিকভার করে চণ্ডীতলা থানায় এনে ওরা বাচ্চাগুলো তখন খেতে দিয়েছে। এর জন্য চণ্ডীতলা থানাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বাচ্চাগুলো এবং জামা কাপড় দিয়েছে, চকলেট দিয়েছে কিনে, খুব এত তাড়াতাড়ি কুইক যে আমরা রিকভার করবে এবং আমাদের হাতে যে তুলে দিতে পারবে যে আমরা কল্পনাই করতে পারি। মানে এরা কি আপনার ইটভাটাতেই কাজ করে? ইটভাটাতে কাজ করে, আবার কাজ শেষ হলে আবার ওরা বাড়ি চলে যায়, আবার অফিসে আবার। আপনার ইটভাটাটা কোথায়? ওই হচ্ছে মালিপুকুর মৌজা, গঙ্গাধারপুর, মালিপুকুর মৌজা, গঙ্গাধারপুর পঞ্চায়েত। আচ্ছা, গঙ্গাধারপুর পঞ্চায়েত পেরিয়ে গঙ্গাধারপুর পঞ্চায়েতের আন্ডার। আপনার নাম? আমার নাম শ্রী তারকনাথ কমল। মুটি সাহেব, আজকে কি কারণে প্রেস কনফারেন্স ডেকেছেন যদি বলেন। আজ সকালবেলা এসি চণ্ডীতলার কাছে একটি ফোন আসে যে গঙ্গাধরপুরের DKDF ব্রিকফিল্ডের 6টি বাচ্চা, যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক, সেই ব্রিকফিল্ডেই কর্মরত, সেই 6টি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিচুড়ি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে 3টি সার্চ টিম নিয়োগ করা হয়, যারা এখানকার বিভিন্ন হসপিটাল, স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা এই 6টি বাচ্চাকে নিশ্চিন্দা থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জিয়ানদের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে।
আর এমনি যারা এটা করলেন তারা কি বাইরের কোথাও না লোকাল? না, এটা কোনো কিডন্যাপিংয়ের যোগ নেই এই ঘটনার সাথে। বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায়, সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি। আচ্ছা, তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তৎপরতার সাথে কাজ করি এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি। এখানকারই বাসিন্দা এরা এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক, যারা বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে। তো এরা বেসিক্যালি বাইরেরই আছে। এখানে কি কোথাও লোকাল তারা থাকেন? মানে এরা ওই ইটভাটাই কাজ করে এবং সেখানেই ওরা থাকে। আচ্ছা, স্যার পরিযায়ী শ্রমিকের তাহলে একটা ভিন্ন চিত্র দেখা গেল, যেখানে অন্যান্য রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে বাঙালি খেদানো হচ্ছে, বাংলায় যেটা ভাষা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু একদম অন্যতম একটা চিত্র, কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল। সে ব্যাপারে কি বলবেন স্যার? না, আপনারা জানেন যে মানে কোভিডের সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলির পুলিশ জেলা আমরা যথেষ্ট মানবিকতার সাথে কাজ করছি। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন। তো কারা পরিযায়ী, কারা আমাদের রাজ্যবাসী, সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না। আমাদের কাছে মানুষ ম্যাটার করে। সাহেব, আপনি এর আগের এক সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে টিম চণ্ডীতলা যেভাবে কাজ করছে, আরও একটা সাফল্য, কি বলবেন? শুধু টিম চণ্ডীতলা বলেই না, এটা আমাদের মাননীয় এসপি স্যারের তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ, এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি। তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী, এসপি স্যারের ডাইরেকশন অনুযায়ী স্যার যেমনভাবে ডাইরেকশন দিচ্ছেন সেভাবেই আমরা কাজ করছি। স্যার, তার আগামী দিনে কি ইটভাটাগুলোর ওপর পুলিশের কি নির্দিষ্ট বা যে ধরনের এসওপি যেগুলো দেওয়া আছে, সেগুলো কি ইটভাটা ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় দেখা যায় সেই এসওপি কিন্তু মানছে না, আগামী অনেক দিনে জায়গাতেও ফলো করছে না, যেটা আমাদের নোটিশে এসছে। তো আমরা একটা প্ল্যানিং করছি, হয়তো এদের সাথে রিসেন্টলি আমাদের আবার একটা মিটিং করব, সেখানে এদেরকে আবার এদের এসওপিগুলো আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে। এবং হ্যাঁ, আমাদেরও পেট্রোলিং আরও ইন্টেন্সিফাই করতে হবে, প্রশাসনিক নজরদারি আরও বাড়বে, তাই তো? চাইল্ড লেবার কিন্তু স্যার এখনো দেখা যায় স্যার এই সমস্ত জায়গাগুলোতে। দেখুন, এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখন অবধি চাইল্ড লেবারের কোনো কমপ্লেন্ট আমরা পাইনি। তো আমরা আরও ফিজিক্যালি ভেরিফাই করব, আমরা সারপ্রাইজ ভিজিট করব। তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনো এই ধরনের উদাহরণ আমরা পাই, তো তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ আমরা কারবাই করব। আজিন্দা বাচ্চা আছে, টোটাল 6টা বাচ্চা আছে। মূলত স্যার এদের বাড়ি কোথায় স্যার? বাড়ি এদের ভিন রাজ্য থেকে, বিহার বা ঝাড়খণ্ড থেকে। স্যার একটা আমি দেখছিলাম এখন কিছুক্ষণ আগে আমাদের যে বড় ঠিক আছে, এরা ওইভাবেই খালি গায়ে এরা চলে গিয়েছিল। তো আমাদের সেটা দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছিল। তো আমাদের থানার পক্ষ থেকে ওদেরকে নতুন জামা কাপড় প্লাস চকলেট ওদেরকে দেওয়া হয়েছে। কখন ধরেছে স্যার তাদের? কখন পিক আপ করবে? এদেরকে আমাদের ইনফরমেশন পাওয়ার 2-3 ঘন্টার মধ্যে এদেরকে জাস্ট একটু টাইমটা সকালবেলা ওই 11টা 11:30। পারিবারিক উদাসীনতারও একটা ব্যাপার রয়েছে না? হ্যাঁ, পারিবারিক এরা বাবা মারা কাজে ব্যস্ত থাকে, বাচ্চাগুলো খেলতে খেলতে কখন বেরিয়ে গেছে বাবা মাও টের পায়নি। স্যার, আপনারা কি এদের কোনো মানে স্থায়ী কিছু ভাবনা চিন্তা করছেন রাখার, না এদের পাঠিয়ে দেওয়া হবে? এরা তো পরিযায়ী শ্রমিক বেসিক্যালি, এরা সিজনে কাজ করতে আসে এবং সিজন হয়ে গেলে এরা আবার নিজের রাজ্যে নিজের বাড়িতে ফিরে যায়। ঠিক আছে, সেখানে আমাদের এখানে স্থায়ী হয়ে পড়া সমস্যা বহুল হবে আমাদের। ওকে স্যার। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।